শাহজাহান বাদশাহ বলছেন, আমি যেদিন থেকে নামাজ ধরেছি আমি প্রতিদিন প্রতি জুমায় হর জুমায় দেরি করে আসার কারণ আমি ইমামকে পরীক্ষা করি আমাকে ভয় করে না আল্লাহকে ভয় করে। আজকে দেখলাম যে এই উপযুক্ত ইমাম আল্লাহকে ভয় করে, দ্রুত যে আমার দেরি হওয়াতেই ইমাম এতটুকু দেরি করেনি, যথা সময়ে খুতবা দিয়েছে, যত সময় নামাজ হয়েছে আমি এক রেকাত ছুটে গেছে, এক রেকাত নামাজ পাইনি। এইরকম ইমাম উপযুক্ত ইমাম, এই আল্লাহকে ভয় করে এই ইমাম যতদিন ইমামতি করবে, যতদিন হায়াত দারাজ দেবে, ততদিন এই মসজিদে ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে জুমা মসজিদে যে সমস্ত ইমামরা আছে তারা তো সেক্রেটারিকে ভয় করে, ক্যাশিয়ারকে ভয় করে, নাকি বলছেন, সম্পাদককে ভয় করে, মসজিদ কমিটিকে ভয় করে যে হয়তো মসজিদ কমিটি সুদের কারবার করে, ক্যাশিয়ার সুদের কারবার করে, সাপ্তাহিক নামাজি জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, অথচ হিসাব কষে কোটের টাকাগুলো নিয়ে বাড়িতে গিয়ে মাতব্বরি করে। তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, বললে পরে হয়তো আমার ইমামতি চলে যাবে। জি, আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন এক শ্রেণীর আলেমদের আগুনের কাঁচি দিয়ে জিবাটাকে সানাসি দিয়ে টেনে ধরা হবে আর আগুনের কাঁচি দিয়ে কাটা হবে। হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, হে জিবরিল আমিন, এই লোকগুলো কারা যাদের চেহারা সুরাত দেখতে সুন্দর, জালেমি তীরের মতো, অথচ তাদের জিহ্বা কি বলছেন আপনার সানাসি দিয়ে, আগুনের সানাসা দিয়ে জিহ্বাটাকে টানা হয়েছে আর আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। হযরতে জিবরিল আমিন সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে লোকগুলোকে দেখছেন এই লোকগুলো হচ্ছে সেই লোক যারা আলেমি দিন, যাদের চেহারাটা লম্বা জুব্বা পাঞ্জাবি পায়জামা দেখে লোকে সবাই ভাবতো লোকটা সুফি, লোকটা ইমানদার, লোকটা ফরেজগার, লোকটার মধ্যে সততা রয়েছে, কিন্তু সে নিজের স্বার্থে যে হক কথা মানুষকে বলেনি, এই হক কথা না বলার জন্য তার জিহ্বাটা কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহর নবী জিবরিল আমিনকে নিয়ে মেরাজে গিয়ে এই দৃশ্য দেখে এসেছিলেন। আজকে বর্তমান আলেমদের জীবনযাত্রাটা এরকম হয়ে গেছে, মিলিয়ে দেখবেন, ঠিক না বেঠিক? হাদিসে রয়েছে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুস্কিরিন কুল্লু মুস্কিরিন খামরু ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। আর একটা জায়গা আমার রাসূল বলেছেন, মা আসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন। নেশা যুক্তই হারাম, তিল পরিমাণ নেশা খেলে সেটা হারাম হারাম হারাম। অথচ রাসূল বলেছেন তোমরা ওযু করার আগে মেসওয়াক করো। হাজারো আলেম আজানের রক্তে 5 মিনিট আগে গুল ব্যবহার করে বাথরুমে যায়, জি, গুল ব্যবহার করে, ওযুর আগে গুল ব্যবহার করে। গুল মাঝে বজুল মানে না, মাঝে না, গুল মাঝে জর্দা 64 গোপাল ছাড়া পান খাই না। জি, আমরা তাদের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ি। মুসল্লিরা শুনে নাও, তোমার নামাজ কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে। মদ খাওয়া যেমনি হারাম, জি, মদ যেমনি হারাম, তেমনি গোল, তামাক, খৈনি, জি, তিরঙ্গা, গুটকা, জি, জর্দা, পান, সব পান নয়, জর্দা, জি, গোপাল 63, 60 যারা খায় তারা জানেন সব হারাম 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 হারাম। অতএব যে হারাম খেয়ে ইমামতি করবে তার পিছনে নামাজ হবে, এরকম দলিল কেউ প্রমাণ করতে পারবে না। এই জন্য লালন ফকির বলেছেন, লোকটা হিন্দু হলেও কি বলে গেছেন জানেন? একটা গান গাইতে গিয়ে বলেছিলেন, নামাজ হলো না রে তোর, সারা জীবন পড়লি নামাজ, নামাজের রাখলি না খবর, নামাজ হলো না রে তোর। অতএব উভয়েরই দোষ রয়েছে, আল্লাহ হেফাজত করুক। আপনি কিসের মুসলিম? কে আপনাকে মুসলমান হয়ে থাকতে বলেছে? কে আপনাকে মুসলমান হয়ে থাকতে বলেছে? আল্লাহর রাসূল যেগুলো বলেছেন সেগুলো আপনার মধ্যে নেই কেন? আমি সারা পশ্চিমবাংলা ঘোরা মানুষ, প্রত্যেকটা মসজিদের, প্রায় মসজিদে দেখে সেক্রেটারি লিডারি দাঁড়িয়ে নেই, মসজিদের সভাপতি দাঁড়িয়ে নেই, মসজিদের ক্যাশিয়ার দাঁড়িয়ে নেই, সাপ্তাহিক নামাজি তারা শুক্রবার জুমা ছাড়া নামাজ পড়তে আসে না। অথচ সেই সমস্ত গ্রামের সাধারণ অযোগ্য মানুষরা তাদেরকে নির্বাচন করেছেন, মসজিদে দায়িত্ব দিয়েছেন। কেন তারা দায়িত্ব নিয়ে থাকবে? কে আপনাকে দাড়িবিহীন অবস্থায় মাদ্রাসার সেক্রেটারি হতে বলেছে, মসজিদের সেক্রেটারি হতে বলেছে, মসজিদের সম্পাদক হতে বলেছে, ক্যাশিয়ার হতে বলেছে? আপনি যদি রাসূলের সুন্নাত না মানতে পারেন, ঠিক আপনার লজ্জা করা উচিত আপনাকে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একটা জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। এই আয়াতটা আমি প্রায় জায়গায় বলে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। হাজারো মসজিদের ইমামকে দেখে বাড়িতে যখন সে থাকে, যখন মসজিদে মক্তব করে না, তখন তার হাওয়াই শার্ট আর জিন্সের প্যান্ট আর গগলেস দেখে মনে হবে যেন আপনার কি বলছেন আপ টু ডে রঙিন ছেলে, সিনেমার নায়ক তাকে ফেল করে দেয়। অথচ সেই মানুষটা যখন মসজিদে ইমামতি করে তখন তাকে সুফি সাপা দেখে মনে হয় এটা কেমন, যেইভাবে থাকা ইসলামের নীতি নেই, এইভাবে থাকা ইসলামের বিধান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। সেদিন একটা বক্তব্যে রাখতে গিয়ে একজন স্কুল মাস্টার, মাদ্রাসার সভাপতি আর মসজিদের ক্যাশিয়ার, গ্রামের বিশিষ্ট ব্যক্তি, উনি বললেন আমার নামে 50 বস্তা সিমেন্ট আমি মসজিদকে দান করলাম, আপনি একটু আমার নামে দোয়া করে দিন। আমি তাকে বললাম, আপনি 50 বস্তার টাকাওয়ালা মানুষ, তাই 50 বস্তা সিমেন্ট দিয়েছেন। এখানে আপনার মতো অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যাদের মধ্যে ইমানি তাকওয়া আছে, ইমানি তাকওয়া আছে, ইসলামের ভয় আছে, আল্লাহর ভয় আছে, মুখে সুন্নাতি দাঁড়িয়ে আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করে না। সেই লোকটা গরিব মানুষ বলে হয়তো 50 বস্তা সিমেন্ট দিতে পারবে না, কিন্তু আপনি টাকাওয়ালা মানুষ, সার্ভিসম্যান, চাকরি করেন, তাই 50 বস্তা সিমেন্ট দিয়ে বাহাদুরি সাজতে আসবেন না কো। আপনার মুখে দাড়ি নেই কেন? কে আপনাকে সেক্রেটারি দায়িত্ব দিয়েছে? কে আপনাকে মসজিদের সেক্রেটারি করেছে? আর আপনি বা কেন এই সেক্রেটারি দায়িত্ব নিয়েছেন? আল্লাহে আমার কাছে এসে হাউমাউ করে কেড়ে হাত দুটো ধরে বলেছিলেন যে ভাই, অনেক বক্তাকে পশ্চিম বাংলার এই মাটিতে আমি এনেছি, অনেক বক্তার মুখে জলসা শুনেছি, অনেক আলেম খুতবা দিয়েছেন, অনেক আলেমের বক্তব্য শুনেছি, এইভাবে কড়া ভাষায় আমাকে ভয় করে কে এমনটা কথা বলেনি। আমি বললাম, দেখুন আমি ঈমান এনেছি আল্লাহকে ভয় করে, মানুষের অনুপ্রেরণায় নয়, মানুষের অনুপ্রেরণায় নয়, মানুষের লোভে নয়, আমি আল্লাহকে ভয় করে সর্বস্ব সবকিছু পরিত্যাগ করে ঈমান এনেছি। আমি মানুষকে ভয় করি না, আমি মানুষকে ভয় করি না। একটা বাস্তব উদাহরণ আপনাকে দিই, কথা লম্বা করব না। যে যখন শাহজাহান বাদশাহ ছিলেন প্রতি জুমায় ইমাম চেঞ্জ করা হতো। কেন কারো করা হতো তার প্রমাণ আপনাকে দিই। একদিন একটা ইমাম, উপযুক্ত ইমাম, আল্লাহওয়ালা ইমাম, আল্লাহ ভীরু ইমামকে নিযুক্ত করা হলো সেই মসজিদে ইমামতির করার জন্য। যখন ওয়াক্ত হয়ে গেছে, জুমার খুতবার সময় হয়ে গেছে, মুসল্লিরা এদিক ওদিক করে তাকিয়ে দেখছেন শাহজাহান বাদশাহ উপস্থিত, যেখানে হাজির হননি, উপস্থিত হননি। তো সবাই বলা বলি করছে, আপনি খুতবা শুরু করিয়েন না, আজকে শাহজাহান বাদশাহ আসেনি, খুতবা শুরু করিয়েন না। যদি আপনি খুতবা শুরু করেন তাহলে আপনাকে ইমামতির দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে। ইমাম বললেন, আমি বাদশাহকে ভয় করে যেখানে ইমামতি করতে আসেনি, আমি ভয় আল্লাহকে করি, আল্লাহকে ভয় করার জন্য আমি এখানে ইমামতি করতে এসেছি। খুতবা শুরু করলেন, খুতবা শুরু হয়ে গেল, নামাজের রক্ত হয়ে গেছে, যখনও বাদশাহ আসেনি, নামাজ আরম্ভ হবে। মুসল্লিরা সবাই বলছেন, আপনি নামাজ আরম্ভ করিয়েন না, আপনার বিপদ ঘনিয়ে এসেছে, এখনো আমাদের যে আপনার আসেনি, শাহজাহান বাদশাহ আসেনি, আপনি একটু অপেক্ষা করুন। সময় চলে যাচ্ছে, সময় কারো জন্য অপেক্ষা করে না। তৎক্ষণাৎ ইমাম বলে, কাতার বাঁধুন, লাইন সোজা করুন, নামাজ শুরু হবে। আল্লাহকে ভয় করে ইমাম নামাজ শুরু করলেন। এক রেকাত ফেল হয়ে গেছে। যে কার ফেল হয়ে গেছে? শাহজাহান বাদশার এক রেকাত নামাজ ফেল হয়ে গেছে। জুমার 2 রেকাত নামাজের মধ্যে 1 রেকাত ছুটে গেছে। নামাজের শেষে শাহজাহান বাদশাহ এলেন, সবাই হতভম্ব। এবার মনে হয় ইমামের অপমাননা করবে, ইমামকে বিতাড়িত করে দেওয়া হবে, ইমামকে তাড়িয়ে দেওয়া হবে। শাহজাহান বাদশাহ বলছেন, আমি যেদিন থেকে নামাজ ধরেছি, আমি প্রতিদিন প্রতি জুমা
জুমায় দেরি করে আসার কারণ আমি ইমামকে পরীক্ষা করি আমাকে ভয় করে না আল্লাহকে ভয় করে। আজকে দেখলাম যে এই উপযুক্ত ইমাম আল্লাহকে ভয় করে, দ্রুত যে আমার দেরি হওয়াতেই ইমাম এতটুকু দেরি করেনি, যথা সময়ে খুতবা দিয়েছে, যত সময় নামাজ হয়েছে, আমি এক রেকাত ছুটে গেছে, এক রেকাত নামাজ পাইনি। এই রকম ইমাম উপযুক্ত ইমাম, এই আল্লাহকে ভয় করে এই ইমাম যতদিন ইমামতি করবে, যতদিন হায়াত দারাজ দেবে, ততদিন এই মসজিদে ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে জুমা মসজিদে যে সমস্ত ইমামরা আছে তারা তো সেক্রেটারিকে ভয় করে, ক্যাশিয়ারকে ভয় করে, নাকি বলছেন, সম্পাদককে ভয় করে, মসজিদ কমিটিকে ভয় করে, যে হয়তো মসজিদ কমিটি সুদের কারবার করে, ক্যাশিয়ার সুদের কারবার করে, সাপ্তাহিক নামাজি জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, অথচ হিসাব কষে কোটের টাকাগুলো নিয়ে বাড়িতে গিয়ে মাতব্বরি করে। তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, বললে পরে হয়তো আমার ইমামতি চলে যাবে। জি, আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন, এক শ্রেণীর আলেমদের আগুনের কাঁচি দিয়ে জিবাটাকে সানাসি দিয়ে টেনে ধরা হবে আর আগুনের কাঁচি দিয়ে কাটা হবে। হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, হে জিবরিল আমিন, এই লোকগুলো কারা যাদের চেহারা সুরাত দেখতে সুন্দর, জালেমি দিনের মতো, অথচ তাদের জিহ্বা কি বলছেন আপনার সানাসি দিয়ে, আগুনের সানাসা দিয়ে জিহ্বাটাকে টানা হয়েছে আর আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। হযরতে জিবরিল আমিন সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে লোকগুলোকে দেখছেন এই লোকগুলো হচ্ছে সেই লোক যারা আলেমি দিন, যাদের চেহারাটা লম্বা জুব্বা পাঞ্জাবি পায়জামা দেখে লোকে সবাই ভাবতো লোকটা সুফি, লোকটা ইমানদার, লোকটা ফরেজগার, লোকটার মধ্যে সততা রয়েছে, কিন্তু সে নিজের স্বার্থে যে হক কথা মানুষকে বলেনি, এই হক কথা না বলার জন্য তার জিহ্বাটা কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহর নবী জিবরিল আমিনকে নিয়ে মেরাজে গিয়ে এই দৃশ্য দেখে এসেছিলেন। আজকে বর্তমান আলেমদের জীবনযাত্রাটা এরকম হয়ে গেছে, মিলিয়ে দেখবেন, ঠিক না বেঠিক? হাদিসে রয়েছে, আল্লাহ রসুল বলেছেন, কুল্লু মুস্কিরিন কুল্লু মুস্কিরিন খামরু ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। আর একটা জায়গা আমার রসুল বলেছেন, মা আসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন। নেশা যুক্তই হারাম, তিল পরিমাণ নেশা খেলে সেটা হারাম, হারাম, হারাম। অথচ রসুল বলেছেন তোমরা ওযু করার আগে মেসওয়াক করো। হাজারো আলেম আজানের রক্তে 5 মিনিট আগে গুল ব্যবহার করে বাথরুমে যায়, জি, গুল ব্যবহার করে, ওযুর আগে গুল ব্যবহার করে। গুল মাঝে বজুল মানে না, মাঝে না, গুল মাঝে জর্দা 64 গোপাল ছাড়া পান খাই না। জি, আমরা তাদের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ি। মুসল্লিরা শুনে নাও, তোমার নামাজ কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে। মদ খাওয়া যেমনি হারাম, জি, মদ যেমনি হারাম, তেমনি গোল, তামাক, খৈনি, জি, তিরঙ্গা, গুটকা, জি, জর্দা, পান, সব পান নয়, জর্দা, জি, গোপাল 64 60 যারা খায় তারা জানেন সব হারাম, 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 হারাম। অতএব যে হারাম খেয়ে ইমামতি করবে তার পিছনে নামাজ হবে, এরকম দলিল কেউ প্রমাণ করতে পারবে না।